কে ভাড়া নিয়েছিল কত? না এই ব্যাপারে জানি না, আমরা জানি যে ত্রাণ সামগ্রীর মতো এগুলো রাখে, বুঝছেন। আর ভাড়া নিচ্ছে দোলন বলে একটা ছেলে দাঁড়িয়ে বাড়ি, ও নিচ্ছে আর কি। দোলন কি? দোলন হচ্ছে মন্ত্রী মহোদয়ের আত্মীয়। আর এই এখানে কতদিন যাবত এটা ভাড়া নিয়েছে? এক বছরের বেশি হয়েছে আর কি, মানে আমার সঠিক মানে এই আগে 1 বছরের বেশি হয়েছে। কি চুক্তি ছিল আপনার সাথে? আমার 6,000 টাকা ভাড়া, এই চুক্তি আর কোনো কিছু না। আপনার কয় রুম এবং কয় মাল রাখবে এখানে, বুঝছেন, সেই হিসাবে ভাড়া নিচ্ছে। এবং এই নিচতলাটা সম্পূর্ণটাই তারা ভাড়া নিচ্ছে। কয়টা রুম? 3টা রুম, ডাইনিং, তারপরে একটা ছোট কিচেন আছে, এগুলো সব। জি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এখানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জেনেছি যে এখানে কিছু সরকারি ত্রাণের কিছু জিনিসপত্র এখানে থাকতে পারে, এরকম একটা সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। এসে আমরা যেটা দেখেছি যে এখানে প্রচুর মালামাল রয়েছে এই বাসার ভিতর, যেগুলি এখনও আমরা কাউন্ট করা শুরু করে এখনও শেষ করতে পারিনি। তো এর মধ্যে আমরা প্রাথমিকভাবে কিছু ক্রীড়া সামগ্রী, ক্রীড়া পরিদপ্তরের কিছু ক্রীড়া সামগ্রী, তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কিছু হুইল চেয়ার, এরকম কিছু বিষয় আমরা পেয়েছি যেগুলি সরকারি মালামাল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রতীয়মান হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা আপাতত আমরা সবগুলো যাচাই বাছাই করব। তো যাচাই বাছাই করে আমরা এই বিষয়গুলো পরবর্তী যে আইনগত ব্যবস্থা নিতে আমরা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিল্ডিংটা কে ভাড়া নিয়েছিল এবং পরবর্তী পদক্ষেপ? আচ্ছা, এই বিল্ডিংটা যিনি আমরা শুনেছি যে এই যে গোডাউনটা রয়েছে এটা এখানে আমার সাথে যে বাড়ির মালিক তিনি আছেন তার বক্তব্য অনুযায়ী দোলন নামে একজন এটি ভাড়া নিয়েছিলেন, এই বিল্ডিংটা ভাড়া নিয়েছেন। তো আমরা এই বিষয়টা আমরা যাচাই বাছাই করে পরবর্তী যে আইনগত প্রসিডিউর, যদি আমরা দেখি যে আসলে সরকারি মালামাল যেগুলো আমরা পেয়েছি যে ওইভাবে প্রতিমান হয় যে তিনি কোনো সরকারি কোনো আদেশপত্র ছাড়া বা আইন বহির্ভূতভাবে জিনিসগুলো এখানে রেখেছেন, সেক্ষেত্রে আমরা যে পরবর্তী আইনগত ব্যবস্থা যে নিয়মিত মামলা দায়ের এইখানে আমরা যেতে পারি। থ্যাংক ইউ। কে ভাড়া নিয়েছিল কত? না এই ব্যাপারে জানি না, আমরা জানি যে ত্রাণ সামগ্রীর মতো এগুলো রাখে, বুঝছেন। আর ভাড়া নিচ্ছে দোলন বলে একটা ছেলে দাঁড়িয়ে বাড়ি, ও নিচ্ছে আর কি। দোলন কি? দোলন হচ্ছে মন্ত্রী মহোদয়ের আত্মীয়। আর এই এখানে কতদিন যাবত এটা ভাড়া নিয়েছে? এক বছরের বেশি হয়েছে আর কি, মানে আমার সঠিক মানে এই আগে 1 বছরের বেশি হয়েছে। কি চুক্তি ছিল আপনার সাথে? আমার 6,000 টাকা ভাড়া, এই চুক্তি আর কোনো কিছু না। আপনার কয় কে ভাড়া নিয়েছিল কত? না এই ব্যাপারে জানি না, আমরা জানি যে ত্রাণ সামগ্রীর মতো এগুলো রাখে, বুঝছেন। আর ভাড়া নিচ্ছে দোলন বলে একটা ছেলে দাঁড়িয়ে বাড়ি, ও নিচ্ছে আর কি। দোলন কি? দোলন হচ্ছে মন্ত্রী মহোদয়ের আত্মীয়। আর এই এখানে কতদিন যাবত এটা ভাড়া নিয়েছে? এক বছরের বেশি হয়েছে আর কি, মানে আমার সঠিক মানে এই আগে 1 বছরের বেশি হয়েছে। কি চুক্তি ছিল আপনার সাথে? আমার 6,000 টাকা ভাড়া, এই চুক্তি আর কোনো কিছু না। আপনার কয় রুম এবং কয় মাল রাখবে এখানে, বুঝছেন, সেই হিসাবে ভাড়া নিচ্ছে। এবং এই নিচতলাটা সম্পূর্ণটাই তারা ভাড়া নিচ্ছে। কয়টা রুম? 3টা রুম, ডাইনিং, তারপরে একটা ছোট কিচেন আছে, এগুলো সব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এখানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জেনেছি যে এখানে কিছু সরকারি ত্রাণের কিছু জিনিসপত্র এখানে থাকতে পারে, এরকম একটা সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। এসে আমরা যেটা দেখেছি যে এখানে প্রচুর মালামাল রয়েছে এই বাসার ভিতর, যেগুলি এখনও আমরা কাউন্ট করা শুরু করে এখনও শেষ করতে পারিনি। তো এর মধ্যে আমরা প্রাথমিকভাবে কিছু ক্রীড়া সামগ্রী, ক্রীড়া পরিদপ্তরের কিছু ক্রীড়া সামগ্রী, তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কিছু হুইল চেয়ার, এরকম কিছু বিষয় আমরা পেয়েছি যেগুলি সরকারি মালামাল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রতীয়মান হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা আপাতত আমরা সবগুলো যাচাই বাছাই করব। তো যাচাই বাছাই করে আমরা এই বিষয়গুলো পরবর্তী যে আইনগত ব্যবস্থা নিতে আমরা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিল্ডিংটা কে ভাড়া নিয়েছিল এবং পরবর্তী পদক্ষেপ? আচ্ছা, এই বিল্ডিংটা যিনি আমরা শুনেছি যে এই যে গোডাউনটা রয়েছে এটা এখানে আমার সাথে যে বাড়ির মালিক তিনি আছেন তার বক্তব্য অনুযায়ী দোলন নামে একজন এটি ভাড়া নিয়েছিলেন, এই বিল্ডিংটা ভাড়া নিয়েছেন। তো আমরা এই বিষয়টা আমরা যাচাই বাছাই করে পরবর্তী যে আইনগত প্রসিডিউর, যদি আমরা দেখি যে আসলে সরকারি মালামাল যেগুলো আমরা পেয়েছি যে ওইভাবে প্রতিমান হয় যে তিনি কোনো সরকারি কোনো আদেশপত্র ছাড়া বা আইন বহির্ভূতভাবে জিনিসগুলো এখানে রেখেছেন, সেক্ষেত্রে আমরা যে পরবর্তী আইনগত ব্যবস্থা যে নিয়মিত মামলা দায়ের এইখানে আমরা